ব্যাঙ্গালোর থেকে তিরুপতিতে এসে এটা আমার তিরুপতির ভিডিও। তিরুপতিতে স্টেশনের সামনেই, এখান থেকেই যাবতীয় এন্ট্রির টিকিট করতে হয়। এই বিল্ডিং থেকে বেরিয়েই বাইরে বাদিকে বাস স্টেশন আর সামনেই বাস স্ট্যান্ড। এই সামনে এখান থেকেই বাস ধরতে হয়, আর এই বাদিকে চলে গেলে রেলওয়ে স্টেশন তিরুপতি। আর এর ভেতরে সব শ্রদ্ধালু যারা, তারা এখানে বিশ্রাম নিচ্ছে, কারোর হয়তো একদিন বাদে, কারোর দুদিন বাদে। অ্যাকচুয়ালি তিরুপতি দর্শন করতে দুদিনও টাইম লেগে যায়, তাই এখানেই তারা অপেক্ষা করছে কাউন্টার খোলার জন্য। আমি অনেক সকালে এসেছিলাম, তাই একটু তিরুপতি স্টেশনেও ঢুকেছিলাম। এটা তিরুপতি রেলওয়ে স্টেশন। অ্যাকচুয়ালি নেমেছিলাম যখন, তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তাই বৃষ্টির জন্য আমি আর কোনো ভিডিও করিনি, সোজা ওখানে চলে গেছিলাম। বৃষ্টি থামার পরে এসেছিলাম। এই স্টেশনের বাইরে বেরিয়ে ওই যে বিল্ডিংয়ে সামনে থেকে বাস ধরা যায়, ওই বিল্ডিংয়ের ছাদে উঠেছিলাম ওপর থেকে একটু ছবি নেওয়ার জন্য চারদিকে। আমি এর আগেও গেছি, কিন্তু তখন আমি ভিডিও করতাম না, তখন ভিডিও করা হয়েছিল না, তাই আমি এটা আমার সেকেন্ড টাইম ভিজিট, যাতে একটু ভিডিওটা করতে পারি। তিরুপতিতে অ্যাকচুয়ালি এত কিছু ভিডিও করার মতন আছে যে তিরুপতির একটা ভিডিওতে সম্ভব মনে হয় হবে না, এর জন্য 2-3টে ভিডিও লাগবে। এটা তিরুপতি স্টেশনের সামনের পারিপার্শ্বিক যে পরিবেশ, সেটা একটা ছবি তুলে ধরেছি। এখান থেকে বাস ধরে আবার আমাকে যেতে হবে তিরুমালা। আমি একটু বেলায় যাব। তিরুমালাতে গিয়ে সেখানেই তিরুপতির মেন মন্দির। এখান থেকে হেঁটেও অনেকে চলে যায়, অনেকে আবার কিছুটা যাওয়ার পরে তারপর হাঁটে। এই যে বিল্ডিং থেকে ছবিটা তুলেছিলাম, এটা সেই বিল্ডিংয়ের 4th ফ্লোর। এখানে সমস্ত মানুষদের অনলাইন টিকিট করতে হয়। এখানে সব রুম ভাড়া দেয়, এই সিঙ্গেল রুমদের জন্য 300 টাকা এখানে দেখাই যাচ্ছে। আর এই 5th ফ্লোরের ওপরে সাধারণত কারোর বুকিং না থাকলে তাকে অ্যাক্সেস করে না, কিন্তু আমি উঠে পড়েছিলাম ওপর থেকে ভিউ নেওয়ার জন্য একটা পারমিশন নিয়ে। ওপর থেকে খুব সুন্দর লাগে, চারপাশে পাহাড়, মাঝখানেই তিরুপতি এই সিটি। এই সিটির ছবিটা আরও ভালো লাগবে যখন তিরুমালা পর্বতে যাব, তখন এই বাসের থেকে এই সিটির শহরটা খুব সুন্দর দেখতে লাগে। চারপাশে পাহাড়, মাঝখানে এই শুধু একটা ছোট্ট সিটি। যথারীতি আমি বাসে উঠে পড়েছি। বাসে উঠে আমি তিরুমালার উদ্দেশ্যে বেরিয়ে গেছি। তিরুমালা থেকে আবার ব্যাক করব বিকালে, যেহেতু আমার ট্রেন আছে, সন্ধ্যেবেলা আমার ট্রেন রয়েছে। আজ আমি তিরুপতি থেকে হাওড়া বেরিয়ে যাব হামসফর এক্সপ্রেসে, আমার টিকিট কাটা। এই ভদ্রলোকের সাথে আমার পরিচয় হয়েছিল, এনার বাড়ি কল্যাণী। অ্যাকচুয়ালি কথাগুলো কোনো রকম আমার কেন রেকর্ডিং হয়নি বুঝতে পারছি না। ওনার সাথে আমার অনেক কথা হয়, কিন্তু ঘটনাটা হচ্ছে পরে আমি ভিডিওগুলো যার জন্য মুছে দিই। অ্যাকচুয়ালি উনি ট্রিটমেন্টের জন্য এসেছিল কথা, কিন্তু তার সাথে সাথে একটু ঘুরেও নিচ্ছে তিরুপতি। আমার ফ্যামিলির সাথে ছিল, এখান থেকে উনি যাবেন রামেশ্বরম। তা আমি বললাম ওনাকে যে গতবার আমি গেছিলাম, উনি আমার কাছ থেকে গাইড নেন। এখান থেকেও তিরুপতি, এই বাদিক থেকে তিরুপতি হেঁটে যাওয়ার যে পদযাত্রা, সেটা এখান থেকে শুরু হয়। আর সামনে আমাদের চেকিং পয়েন্ট আছে, যেখানে সবাইকে নেমে যেতে হয়। নেমে গিয়ে সেখানে চেক করে তারপরে ভেতরে ঢোকা যায়। কিছু রেস্ট্রিকশন আছে, যে সমস্ত জিনিস ভেতরে নিয়ে প্রবেশ নিষিদ্ধ, সেগুলো সব ভিডিওতে দেখা যাবে। যদিও আমি অডিও হয়নি, কেননা আমার একটা কিছু প্রবলেম হয়েছে, এর আগেও আমার হয়েছিল ব্যাপারটা নিয়ে। সুন্দরবনে বুঝতে পারিনি, গাইডটা খুব সুন্দর গাইড করেছিল আমাদের, কিন্তু তার কথাগুলো আমি পরে ভাবলাম হয়তো আমার মিউট করে ফেলেছিলাম। অনেক সময় মিউট হয়ে যায়, মিউট করে ফেলি। তা কিন্তু আমি এখন যা দেখছি মনে হচ্ছে আমার মিউট করিনি, আমার কোনো একটা ডিভাইসে প্রবলেমই হয়েছে, যার জন্য হয়তো অনেক দিন পরে ভিডিওটা, এটা আমি রানিং করিনি, আমি প্রায় 1 মাস বাদে এই ভিডিওটা আপলোড করছি। হয়তো অডিওটা বা কোনো কারণে হয়তো বেশি চাপ পড়ে যাচ্ছে মোবাইলে, বেশি ভিডিও হয়ে যাওয়ার জন্য আমাকে অন্য একটা ডিভাইসের হয়তো প্রয়োজন, মোবাইলে হয়তো করতে পারছি না। এই সেই ভদ্রলোক, যে বাঙালি, কল্যাণী বাড়ি, ওনার কথাই বলছিলাম। এখানেই আমাদের সমস্ত চেকিং হয়। বাস থেকে নেমে গিয়ে সবার গাড়ির নাম্বার দেখে রাখতে হয়। এখানে
টোটাল ফুল চেক আপ করার পরে গাড়ি আবার সামনে এসে দাঁড়াবে এবং যে যার গাড়িতে আবার যার সিটে উঠে পড়বে। এইখানে এর আগে যেহেতু আমি এসেছিলাম, আমি আগে থেকেই জানতাম, সুতরাং আমি গাড়ির নাম্বার টাম্বার সমস্ত কিছু দেখে নিয়েছিলাম। প্রথমবার একটু প্রবলেম হয়েছিল, তাতে অসুবিধা হয়নি, কিন্তু একটু সামান্য অসুবিধা হয়ে যাচ্ছিল। আরও খুব বেশি হতো যদি আমার সাথে যে লোকগুলো ছিল তাদেরকে না চিনতাম, জানতাম। আমার সাথে এক লোকের তখনও পরিচয় হয়েছিল, সেও অন্ধ্রপ্রদেশের চেন্নাইয়ের। তার সাথেই আমি যেহেতু ছিলাম, সে ঠিক দেখে রেখেছিল, আমি তার সাথে সাথেই বাসে উঠে পড়েছিলাম। কিন্তু এবার আর সেই ভুলটা করিনি। এই ঢুকে গেল তিরুমালা পর্বতে এন্ট্রি নেওয়ার। এই দূরে যে শহরটা, এটাই তিরুপতি সিটি। এই সিটিটা আরও উপর থেকে আরও সুন্দর লাগবে। আর প্রাকৃতিক সৌন্দর্য যেরকম পাহাড়ের হয় সেরকম হয়, কিন্তু এটা একটু উঁচু ছিল, যেমন তুলনামূলক ওয়ায়নাদের থেকে অনেকটাই এটা উঁচু ছিল। আর আশেপাশে ওয়ায়নাদে তবুও তো জনবসতি বা অন্য কিছু ছিল, এখানে টোটালটা এটা ন্যাশনাল পার্ক, মানে অ্যাকচুয়ালি এটা অভয়ারণ্যের মধ্যে হলো এটা পড়ছে, তাই জন্য এখানে সেইভাবে কোনো জনবহুল এলাকা না। এখানে মানুষ বসবাস করে না, এটা টোটালি শুধু যাওয়া আসার জন্য এই রাস্তাটা। আশেপাশে যার জন্য কোনো বাড়ি ঘর বা দোকানপাট কিছুই দেখতে পাবেন না। আমি যেমন বলেছিলাম, যেহেতু সকালে বৃষ্টি হয়েছে, ওই জন্য একটা মেঘলা ওয়েদার ছিল, তাই জন্য এই যে দূরে যে গাছের পেছনে যে ধোঁয়া ধোঁয়া দেখা যাচ্ছে, টোটালি কুয়াশা বা এই মেঘ, যেটাই হোক, কুয়াশা শীতকালেই সম্ভবত হয়, কিন্তু এই ঠান্ডা ঠান্ডা একটু এখানে ছিল, সেই কারণে ভিজিবিলিটি ক্লিয়ার ছিল না। একটু দূর থেকে দেখলে বুঝতে পারবেন যে পাহাড়টা অস্পষ্ট, এই জন্য খুব বেশি সুন্দর। তবে যত উপরে গেছিলাম আস্তে আস্তে ক্লিয়ার হয়ে গেছিলো, এবং ফেরার সময় তো রোদ যথারীতি ভালো মতন রোদ উঠে গেছিলো। এটা ছিল যেহেতু ভোরবেলা, ওই জন্য ভালো ভিউ পাওয়া যায়নি। দু একটা স্পট আছে, যে স্পটগুলো সত্যিই খুব সুন্দর, যেখান থেকে ভিউটা সুন্দর দেখায়। আরেকটা জিনিস না বললেই নয়, বলতেই হয়, কেননা ওয়ানাদেও আমি গেছি, কিন্তু এত সুন্দর ফুল আমি দেখতে পাইনি। রাস্তার ধারে এই জঙ্গলে এত সুন্দর রং বেরঙের ফুল, এটা আমি কিন্তু তিরুপতি যাওয়ার সময় দেখতে পেয়েছি, যেটা খুব আমাকে মুগ্ধ করেছে। অস্বাভাবিক সুন্দর এই যাত্রাপথে শুধু পাহাড় পাহাড় আর পাহাড়, আর সমস্ত পাহাড় গ্রিনারিজ, কোনো পাথরের পাহাড় নেই, খুব কম, আর সবই জঙ্গলময় পাহাড়, গ্রিনারিজ, ওই জন্য দারুণ লাগছিল। আর জঙ্গল, সে জঙ্গল শুধু এমনি জঙ্গল না, রং বেরঙের ফুল দিয়ে সাজানো। এই জায়গাটা থেকে খুব সুন্দর লাগছিল দেখতে তিরুপতি সিটি। আর হ্যাঁ, মাঝে মাঝে কিছু জায়গায় কিছু জলপ্রপাতও দেখা গেছে, ছোট ছোট যে জলপ্রপাতগুলো, যে ঝর্ণা বলতে পারেন, সেই ঝর্ণাগুলো জলপ্রপাত তো বলা যায় না, কেননা অ্যাকচুয়ালি বড় কিছু নয়, তবে ছোট ছোট যে ঝর্ণা যে নেমে এসেছে, এইগুলো খুব ভালো লাগছিল আমার। দেখতে দেখতেই অনেকটা সময় ছিল, কিন্তু দেখতে দেখতে সময়টা কিভাবে কেটে গেল বুঝতেও পারলাম না। সকালে অসম্ভব বাসে ভিড় হচ্ছিল, তাই জন্য আমি একটু বেলায় উঠেছিলাম। যদিও সকালে উঠলে আমি এইটুকুনিও দেখতে পেতাম না, আর এইটুকুনি দেখা তো দূরের কথা, এইটুকু ভিডিও করার সুযোগও পেতাম না, কেননা এই জানলার ধারে বসার জন্য আমাকে যথেষ্ট কঠোর পরিশ্রম করতে হতো, তাও পেতাম কিনা সন্দেহ। তাই আমি একটু বেলা করে, ভিজিবিলিটি যাতে একটু ভালো থাকে সেই জন্য একটু বেলা করে, আর ওই ভালোভাবে যেন বসে, লেফট সাইড, আমি জানতাম লেফট সাইড দিয়ে গেলে ভিউটা ভালো পাওয়া যায়, যেহেতু আগে আমি গেছি, তাই লেফট সাইডে সিট নিয়েছিলাম। আর এই ওয়াটার ফলসগুলো সামনে, এখানে একটু বাদে থেকে তো ওয়াটার ফলসগুলো
অনেক মানে সুন্দর লাগছিল। সত্যি মানে এই লেফট সাইডে বসে মনে হচ্ছিল যেন পুরো হাতে করে সাজানো, সেই ছোটবেলায় যেমন ঝুলনে সাজানো হতো সেই ধরনের মনে হচ্ছিল, যেন সাজানো সমস্ত কিছু যেন প্রতিনিয়ত রক্ষণাবেক্ষণ করা হয় এবং হাতে করে সাজিয়ে দেওয়া হয়েছে। এটা নেচারের কোনো রকম রূপ, মানে প্রকৃত রূপ বলে মনেই হচ্ছিল না, মনে হচ্ছিল এটা আর্টিফিশিয়াল ম্যানমেড। হ্যাঁ, মানুষ তো করেছে, মানুষ রাস্তাঘাট তো করেইছে, কিন্তু রক্ষণাবেক্ষণ করেছে, কিন্তু নেচার পুরোপুরি তো মানুষ এগুলো এরমভাবে তৈরি করতে পারে না। নেচারেরও তো পুরো অবদানটা অনস্বীকার্য না।
এটাই ছিল মেন এন্ট্রান্স অফ তিরুমালা, তিরুপতি মহারাজ মন্দির যে তিরুপতি, সেই মেন এন্ট্রান্স। সেখানে এসে মেন এন্ট্রান্স দিয়ে আমরা প্রবেশ করলাম। এখন যেখান দিয়ে যাচ্ছি এটা পুরোটাই মানে আমাদের তিরুপতি বালাজি যে ট্রাস্ট, তাদের অন্তর্গত এরিয়া, এর সমস্ত কিছু তাদের। এমনকি এখানকার যেখানে বসবাস করে যারা, তাদের জন্য ফ্রি বাস সার্ভিসও আছে। শুধু তাদের জন্য নয়, পর্যটক যারা আসে, যারা দর্শনার্থী, তাদের জন্য ফ্রি বাসের সার্ভিস আছে। ফ্রি বাস মানে সাধারণ বাস নয়, ফ্রি এসি বাসও সার্ভিস আছে। আর এখানে হসপিটাল, যা কিছু যাবতীয় মানুষের জীবনে দরকার সমস্ত কিছু এর মধ্যেই রয়েছে। আইন, আদালত, এমনকি ব্যাংক, এটিএম, সমস্ত কিছু, বাজার ঘাট, সমস্ত কিছু। তো এখানে যারা বসবাস করে সমস্ত কিছু, এদেরকে বাইরে যাওয়ার প্রয়োজন হয় না। আর আপনারা হয়তো জানেন যে সব থেকে মানে রানিং ইনকাম, সব থেকে বেশি ডেলি ইনকাম যদি বলা হয়, তাহলে ইন্ডিয়ার সব থেকে ধনী মন্দির হলো তিরুপতি বালাজি মন্দির। অ্যাসেট হয়তো পদ্মনাভ স্বামী মন্দিরেরও কম নেই, কিন্তু অ্যাসেটের কথা না, এখানে কথাটা হচ্ছে যে ডেলি যে দর্শনার্থীরা আসে, তারা যে ভগবানকে সন্তুষ্ট হয়ে যে দান করেন, সেই সমস্ত দান এবং যে ভিআইপি টিকিটের দর্শন করে, এই সমস্ত দিক দিয়ে এই মন্দিরের ইনকাম অ্যাকচুয়ালি ভারতবর্ষের সব থেকে বেশি ইনকাম হয় এই মন্দিরে। তাই জন্যই শুধু ফ্রি সার্ভিস বা সমস্ত সুযোগ সুবিধা নয়, এমনকি খাওয়া দাওয়ার জন্য তাদের একটা ব্যবস্থা থাকে। তারা প্রতিদিন লাখো লাখো মানুষকে বিনা পয়সায় তাদেরকে একটা প্রসাদ দান করে, যেটা তাদের সীমিত নয়, তাদের যথেষ্ট, যারা যেটা যেরকম যতটা চাই ততটাই তারা দেয়, তাদের পেট ভরে যাবে এমন ব্যবস্থাই করে তারা, সেটা সম্পূর্ণ বিনামূল্যে। এখানে দেওয়া রয়েছে ডিটেলসগুলো, আপনারা পজ করে দেখে নেবেন। এই হলো মেন তিরুপতি বালাজি মন্দিরে যাওয়ার এইটা মেন চক। এটা গোল যে সার্কেলটা, এখান থেকেই চারপাশে যেদিক দিয়ে যেতে হয়, চারপাশে যেদিকে যেতে চায় যেতে হয়। যাই হোক, এই ভিডিওতে আমি বেশি করতে পারিনি, যেহেতু নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই ভিডিওতে জাস্ট আমি তিরুপতিতে এসে ব্যাঙ্গালোর থেকে তিরুপতি স্টেশনের বাইরে, যেখান থেকে টিকিট সংগ্রহ করতে হয়, 2-3টে বিল্ডিং আছে, স্টেশনেও পাওয়া যায়, সেটা কথা না। আর একটা ফেসিলিটি আছে, সেটা হলো বাসে রিটার্ন টিকিট কাটলে আপনি 2 দিনের মধ্যে আসতে পারবেন কম পয়সায়, আপনার ভাড়াও কম লাগে, একটু হলেও সেফ হয়। আর আমি এখানে আজকে এসে আমি বাসে করে, যে ফ্রি বাস সার্ভিস আছে, সেই বাসে করেই আমি পুরোটা কভার করার চেষ্টা করব, কিন্তু যতটা হয়, না হলে আমার পক্ষে পায়ে হেঁটে সম্ভব না। তাই আমি অলরেডি যে ফ্রি বাস সার্ভিস আছে সেই বাসে উঠে পড়েছি এবং জানালায় বসে পড়েছি। আর এই ভিডিওটাই বেশি ভিডিও আর করব না, কেননা নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তাই আমি বাসে ওঠার জাস্ট স্টার্টিংটা দেখালাম, বাসে ওঠার যাবতীয় পরবর্তী ভিডিওগুলো আমি পরের ভিডিওতে দেখাচ্ছি।